আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। খুবই সহজভাবে কোনো রকম পুর ভরা ঝামেলা ছাড়াই একদম ঝটপট ভীষণ মজার মুচমুচে একটি বিকেলের নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাত্র 1 কাপ ময়দা আর আলু দিয়ে যে এত মজার একটি নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্সে যে কোনো ধরনের বায়না পূরণ করতে আপনারা ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ সুজি। এখানে সুজিটা দিলে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি এবং মুচমুচে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আর এখানে আমি নিয়েছি রান্নার রেগুলার তেল 1.5 টেবিল চামচ পরিমাণ। এবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা হবে। যখন দেখবেন ময়দা এইভাবে মুঠো করলে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এইখান থেকে 3-4 টেবিল চামচের মতো শুকনো ময়দা অন্য একটি মিক্সিং বলে উঠিয়ে নিচ্ছি। তারপর এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার এইখানে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। নর্মাল টেম্পারেচারের পানিটাই আমি এখানে ব্যবহার করেছি। তো এইভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা খুব বেশি নরম কিংবা শক্ত করে ফেলা যাবে। এখন আমি এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। ততক্ষণে চলুন ঝটপট একটি আলুর পুর তৈরি করে নিচ্ছি। সেজন্য অন্য একটি মিক্সিং বলে আমি বড় সাইজের 2টি আলু এইভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে কিংবা কাঁটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো প্রকার আলুর দলা না থাকে। দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো কিন্তু খুব সুন্দর করে গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, চিলি ফ্লেক্স নিয়েছি 1 চা চামচ পরিমাণ, ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আর এখানে আমি চাট মশলা নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি প্রথমেই যে শুকনো ময়দার মিশ্রণটা উঠিয়ে রেখেছিলাম তার মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন আমি কিন্তু একটি পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ সাদা তিল। এটা টোটালি অপশনাল, না থাকলে না দিলেও চলবে। তিলটাকেও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটাকেও আমি সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ব্যাটারটা পুরোপুরি তৈরি আর এর ঘনত্বটা ঠিক এমন হয়েছে। ফিরে এলাম 20 মিনিট পর, ঢাকনা সরিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার ডো ঠিক কতটা সফট হয়েছে। এখন এটাকে আরও কিছুটা সময় মথে নিচ্ছি। তারপর এটাকে একটু বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বোর্ডের উপর নিয়ে এটাকে এইভাবে লম্বা রোলের মতো করে নিচ্ছি। এখন একটি ছুরি দিয়ে এর মাঝ বরাবর কেটে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এই দেখুন এখানে আমি 2টি লেচি তৈরি করে নিয়েছি। এখন এইখান থেকে একটি লেচি নিয়ে আমি এটাকে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। তারপর হাত দিয়ে এইভাবে চেপে উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার একটি বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিচ্ছি। এখানে রুটিটাকে খুব বেশি পাতলা কিংবা ভারী করে ফেলা যাবে না, রেগুলার রুটির মতো করেই তৈরি করে নিতে হবে। দেখুন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে আর এর পুরুত্বটা ঠিক এমন হয়েছে। একইভাবে আমি অন্য রুটিটাও তৈরি করে নিয়েছি। এখন আমি এই রুটির উপর নিয়ে নিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। টমেটো কেচাপটাকে চামচ দিয়ে এইভাবে পুরো রুটিতে ছড়িয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। টমেটো কেচাপটা পুরো রুটিতে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি তৈরি করে রাখা আলুর পুরটা এর উপর দিয়ে দিচ্ছি। এবার আলুর পুরটাকেও টমেটো কেচাপের মতো পুরো রুটিতে খুব সুন্দর মতো ছড়িয়ে দিচ্ছি।
রুটিটার চারপাশে এরকম আধা ইঞ্চির মতো জায়গা খালি রাখতে হবে, পরবর্তীতে নাস্তাটা সিল করার সময় এটা কাজে লাগবে। তো দেখতেই পাচ্ছেন আলুর পুরটাও কিন্তু আমি খুব সুন্দর মতো পুরো রুটিতে ছড়িয়ে দিয়েছি। এবার রুটিটার এই খালি চারপাশে আমি পানি লাগিয়ে নিচ্ছি যাতে করে নাস্তাটা খুব ভালো করে সিল হয়ে যায়। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার তৈরি করে রাখা অন্য রুটিটি আমি এর উপর এভাবে দিয়ে দিচ্ছি, তারপর চারপাশটা খুব ভালো করে চেপে সিল করে দিচ্ছি। এবার একটি ছুরি দিয়ে এর মাঝ বরাবর এরকম লম্বা করে কেটে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একইভাবে আড়াআড়ি করেও কেটে নিচ্ছি, অর্থাৎ রুটিটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন প্রত্যেকটি ভাগকে আমি আবার 2 ভাগ করে কেটে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। এই যে দেখুন, পুরো রুটিটাকে আমি 8 ভাগে ভাগ করে নিয়েছি। এর একটি ভাগ দেখতে ঠিক এইরকম হয়েছে। এখন এগুলোকে আমি একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার এই নাস্তাগুলোকে আমি ময়দার ব্যাটারের মধ্যে 2-3 বার উল্টে পাল্টে খুব ভালো করে ডিপ ময়দার ব্যাটার থেকে তুলে সরাসরি গরম তেলে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। একটি নাস্তা আমি এই ময়দার ব্যাটারে দিয়ে দিচ্ছি। 2-3 বার উল্টে পাল্টে খুব ভালো করে ডিপ করে ময়দার ব্যাটার থেকে তুলে সরাসরি গরম তেলে দিয়ে দিচ্ছি। এভাবেই প্রত্যেকটি নাস্তা আমি ময়দার ব্যাটারে ডিপ করে ময়দার ব্যাটার থেকে তুলে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখেই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এই যে দেখুন, আমার নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি। তো এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিয়েছি। এই যে দেখুন, আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি একটা একটা করে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। এতে করে নাস্তার মধ্যে থাকা অতিরিক্ত তেলটা কিচেন টিস্যুতে চলে যাবে। তো এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে তুলে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকেও আমি একইভাবে ভেজে তুলে নেব। এইবার গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছে অনেক বেশি মজাদার। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে আপনারা ঝটপট কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটি তৈরি করে দিতে পারবে। আর একবার তৈরি করলে দেখবেন সকলেই এটা বারবার খেতে চাইবে। অতিথি আপ্যায়নও আপনারা চাইলে এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। টমেটো কেচাপ কিংবা যে কোনো চাটনির সাথে খেতে খুবই ভালো লাগবে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।